আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহারকারীদের দুর্ভোগ এখন চরমে। নির্ধারিত দামের দ্বিগুণ দিয়েও গ্যাস মিলছে না। 12 কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। এজন্য ডিলারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা কিনছেন। দর্শক, জানবো দিনাজপুরের খবর, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে আজ সিলিন্ডার কত করে বিক্রি হচ্ছে আর ব্যবসায়ীরা কি বলছেন? সুমনা, আমরা দিনাজপুরের এই যে কালীতলায় যে গ্যাসের যিনি ডিলার রয়েছেন, আমরা এই ডিলার পয়েন্টে রয়েছি। আমরা এখানে দেখেছি যে বেশিরভাগ ক্রেতারা কিন্তু এখানে এলপি গ্যাসের জন্য সিলিন্ডার নিয়ে আসলেও কিন্তু তেমন কিন্তু সরবরাহ নেই। অর্থাৎ এখানকার যিনি ডিলাররা রয়েছেন তিনি আমাকে বলেছেন যে গত কয়েকদিনের সরবরাহকারীদের যে অবরোধ চলার কারণে এখানে কিন্তু একেবারেই নতুন করে কিন্তু গ্যাস সরবরাহ করতে না পারার কারণে এখানকার সিলিন্ডার কিন্তু যা ছিল সবগুলাই কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন যেগুলো আমরা দেখাচ্ছি এটি বেশিরভাগই কিন্তু ফাঁকা সিলিন্ডার, অর্থাৎ গ্যাস নেই। তারা বলছে যে যেহেতু এই সরবরাহকারীদের সাথে একটি আন্দোলন চলছিল, যার কারণে এখানে যতগুলো ছিল সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে। এই অল্প কিছু দুই একটা গ্যাস থাকলেও কিন্তু সেগুলো একেবারে কমে গিয়েছে। এখানে আমরা দেখেছি যে যারা গ্যাস ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকেই আসছেন, সিলিন্ডার জমা দিচ্ছেন, কিন্তু গ্যাস পাচ্ছেন না, অনেকেই ফিরে যাচ্ছেন। এবং এখানে যে দামগুলো রয়েছে অনেকটা কিন্তু আমরা দেখেছি যে 1550 টাকা থেকে শুরু করে 1600, কোনো কোনো খুচরা ব্যবসায়ীরা কিন্তু আরো বেশি দামে বিক্রি করছে বলেও আমরা বেশ কিছু ক্রেতাদের কাছে অভিযোগ শুনেছি। আমরা একজন সরাসরি ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো যেহেতু গ্যাসের সরবরাহ নিয়ে আপনারা গ্যাসের চুলা ব্যবহার করেন, কিন্তু বর্তমানে গ্যাস এর কি কি সংকট রয়েছে, আপনারা গ্যাস পাচ্ছেন কি? গত মাসে আমরা গ্যাস কিনছিলাম 1350 টাকা দিয়ে, এই মাসে গ্যাস পাচ্ছি না। গ্যাস আমরা তো ফ্ল্যাট বাসা বাড়ি, আমরা তো আসলে চুলা খড়ি দিয়ে ভাত রান্না করতে পারি না। এখন গ্যাস ধরছি, এই দোকানে পাচ্ছি না, ওই দোকানে যাচ্ছি না, অটো নিয়ে ঘুরতে হচ্ছে। এতে আমাদের ভোগান্তিটা কিন্তু বাড়ি যাচ্ছে। গ্যাসের কোনো সরবরাহ নাই। আমরা গ্যাসের সিলিন্ডার দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না, এই আর কি। আসলে এরকম প্রতিটি ক্রেতারই কিন্তু একই কথা, তারা খালি সিলিন্ডার এখানে জমা দিচ্ছে, তবে তারা তাদের যে প্রয়োজন মতো যে গ্যাসের কিন্তু তারা পাচ্ছে না, অনেকেই কিন্তু ফিরে ফিরে যাচ্ছে। আমরা এমনটাও দেখেছি এবং দুই একজনের কাছে কিন্তু এরকম অভিযোগ ছিল যে দুই একটি খুচরা দোকানের কাছে দুই একটি সিলিন্ডার পাওয়া গেলেও কিন্তু সেটি কিন্তু দাম অনেক বেশি নিচ্ছে, কেউ কেউ 1600-1700 টাকাও নিচ্ছে। আমরা এখন সরাসরি একজন এখানকার যিনি ডিলার রয়েছেন তার সাথে একটু কথা বলবো। তিনি হচ্ছেন এখানকার ডিলার মুজহারুল ইসলাম রেঞ্জু। তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো ডিলার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন, আসলে এই যে গ্যাস পাচ্ছে না বা আপনারা দাম বেশি নিচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা তো দাম বেশি নিচ্ছি না, আমাদের তো সরবরাহ নাই। তারপরে গত মাসে কোম্পানি যে রেটে গ্যাস দিছে, এই মাসে কোম্পানি দাম বাড়ায় দিছে, আবার সরকারও বাড়াইছে কম, কোম্পানিগুলো বাড়াইছে বেশি। এ কারণে আমরা গ্যাস আনে যে বিক্রি করব সরকারি দামে সেটাও পারতেছি না। কোম্পানিগুলো আমাদেরকে সরকার বলছে আমাদের রেটের মধ্যেই বেচতে হবে, 1306 টাকার মধ্যেই বেচতে হবে। আর কোম্পানিগুলো আমাদেরকে দামই ধরছে 1306 টাকার বেশি, 6 টাকা 8 টাকা, 1300 পার করেছে তার দাম। আমরা এখন গ্যাসগুলি আনে যে আমরা সাপ্লাই দিব, মানুষকে দিব, আমরা তো আনার খরচ আছে, আমাদের কস্ট আছে, আমাদের প্রফিট আছে, আমাদের সবকিছু আছে। তারপরে মনে করুন যে গ্যাস আনতে গেলে গাড়ি যায়, গ্যাস পাচ্ছে না। একটা গাড়ি যায় দেখে 4 দিন 5 দিন, এমন হচ্ছে 7 দিন 8 দিনও গাড়ি আটকে থাকতেছে। তারপরে গ্যাস দিচ্ছে, আবার রেশনিং করে গ্যাস দিচ্ছে। চাচ্ছি আমরা 200, তো দিচ্ছে 50টা। যেভাবে মানে গ্যাস যদি সাপ্লাইটা সরবরাহ ঠিক থাকে এবং গভর্নমেন্ট এবং কোম্পানিগুলোর মধ্যে যদি সমন্বয় করে মার্কেটের রেটটা নির্ধারিত করে দেয়, সাপ্লাই যদি পর্যাপ্ত করে, তাহলে কিন্তু বাজারটা শিথিল হবে। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে সরকারের যদি সরবরাহ, অর্থাৎ যারা সরবরাহ করেন তারা যদি ঠিক মতো সরবরাহ করতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাবে এবং ক্রেতারাও কিন্তু ন্যায্য মূল্যে দাম পাবে বলেও বিক্রেতারা এমনটাই দাবি করছেন। সুমনা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। এবারে জানবো ঠাকুরগাঁওয়ের এলপি গ্যাসের খবর। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।
হিমেল, ঠাকুরগাঁওয়ে আজ সিলিন্ডার গ্যাসের দাম কত দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সুমনা, আপনি জানেন যে ঠাকুরগাঁও সহ আশপাশের যে সকল জেলাগুলোতে সরাসরি পাইপলাইন ভিত্তিক গ্যাস সরবরাহের ব্যবস্থা নেই, এই সকল জেলায় কিন্তু সম্পূর্ণরূপে সিলিন্ডার গ্যাসের উপরেই রান্নাবান্নার কাজে নির্ভরশীল। এখানকার বিশেষ করে শহর থেকে গ্রাম অঞ্চলের মানুষজন, বিশেষ করে শহরের যে সকল বহুতল ভবনগুলো আছে, তাদের যে রান্নাবান্নার জন্য একমাত্র উপায়ই বলা যায় এই সিলিন্ডার ভিত্তিক গ্যাস ব্যবস্থা। আমি আজ লক্ষ্য করেছি বেশ কয়েকদিন থেকেই আসলে ঠাকুরগাঁয়ে কিন্তু সিলিন্ডার গ্যাসের জন্য অনেকটা হাহাকার চলছে। এর বিশেষ করে হঠাৎ করে এর দামটা বেড়ে যাওয়ার কারণে আমি বেশ কয়েকটা দোকানে গিয়ে খুঁজলেও আমি সেই সকল দোকানে সিলিন্ডার, যে সকল দোকানে নর্মালি খুচরা দোকানগুলোতে সিলিন্ডার গ্যাস পাওয়া যায়, সেই সকল দোকানে আজ সিলিন্ডার গ্যাস ছিল না। বিশেষ করে গ্রাম অঞ্চলের যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু সিলিন্ডার গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। শহরের বেশ কিছু দোকানে সিলিন্ডার গ্যাস পাওয়া গেলেও তারা সিলিন্ডার প্রতি গ্যাসের দাম 200 থেকে 300 থেকে অনেক ক্ষেত্রে 400 টাকা বেশি দামে পর্যন্ত বিক্রি করছে। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে এই বিষয়ে কথা বলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। খুচরা ব্যবসায়ীরা বলছে মূলত যারা আসলে ডিলার পর্যায়ের ব্যবসায়ী রয়েছে, ডিলাররা অতিরিক্ত দাম ধরার কারণেই তাদেরকে অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে। এবং খুচরা ব্যবসায়ীরা এটাও অভিযোগ করেছে যে ঢাকার যে আসলে সিলিন্ডার সংকটের যে সমস্যাটি রয়েছে, ঠাকুরগাঁওতে কিন্তু সেরকমভাবে সিলিন্ডার না থাকার, সিলিন্ডার সংকটের সমস্যা নেই, কিন্তু আসলে ডিলাররা ঢাকার পরিস্থিতি বিবেচনায় ঠাকুরগাঁয়ে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে। আমি এই বিষয় নিয়ে জানার চেষ্টা করেছি, কথা বলেছি এখানকার যে ডিলার পর্যায়ে ব্যবসায়ীরা রয়েছে, বিশেষ করে বসুন্ধরা, যমুনা সিলিন্ডার যে ডিলাররা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ডিলাররা আমাকে জানিয়েছে যে আসলে তারা সরকারি যে রেটটি রয়েছে তার থেকে বেশি রেটে তাদেরকে কোম্পানি থেকেই কিনতে হচ্ছে, এবং কিছুটা সিলিন্ডার সংকট থাকলেও তারা সেটাকে বেশি দামে বিক্রি করছে না। তারা মোটামুটিভাবে আমাকে জানিয়েছে যে 13.5 থেকে 1400 টাকাতে তারা বিক্রি করছে পাইকারি পর্যায়ে, কিন্তু খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছে তাদেরকে অনেক ক্ষেত্রে 14.5 থেকে শুরু করে 1550 টাকা পর্যন্ত এই ডিলার পর্যায় থেকে সিলিন্ডার সংগ্রহ করতে হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, বেশ কিছু ক্রেতা অভিযোগ করেছে মহল্লা ভিত্তিক যে খুচরা দোকানগুলো রয়েছে যেখানে সিলিন্ডার পাওয়া যায়, সে সকল দোকানে আজকে সিলিন্ডার গ্যাস সেভাবে পাওয়া যাচ্ছে না। এবং শুধু সেটাই নয়, তারা একটু দূরে কোথাও খোঁজে সিলিন্ডার পেলেও তাদেরকে সিলিন্ডার প্রতি 1600, 1650, অনেক ক্ষেত্রে 1700 টাকা পর্যন্ত সিলিন্ডার কিনেছে, এরকম অভিযোগ করছে ক্রেতারা। আমি নিজেও আজকে সিলিন্ডার কিনতে বেশ কয়েকটি দোকানে গিয়েছিলাম, সেখানে আমার কাছেও প্রতিটি সিলিন্ডার 1600 টাকা করে চেয়েছে খুচরা ব্যবসায়ীরা। আমি এই সমস্যাটার সমাধানের বিষয়ে যখন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা জানিয়েছে যে ব্যবসায়ীরা ইতিমধ্যে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। কোম্পানিগুলো অতিমাত্রায় সরবরাহের চেষ্টা করছে, যদি সরবরাহ সঠিকভাবে থাকে তাহলে হয়তোবা সিলিন্ডারের দামটি সরকার নির্ধারিত মূল্যে ফিরে আসতে পারে। এই ছিল সুমনা আমার কাছে ঠাকুরগাঁয়ের সিলিন্ডারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে। ক্রেতা দর্শনার্থীর ভিড় আর বেচা বিক্রিতে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতকাল ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণ ছিল অন্যরকম। ক্রেতা আকর্ষণে ছাড় দিচ্ছেন বিক্রেতারা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার প্রথম ছুটির দিন শুক্রবার সকালে মেলায় প্রাণ ফিরতে শুরু করে। প্রথম দিকে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দেশি বিদেশি পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পোশাক, হস্তশিল্প, আসবাবপত্র, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে কি নেই মেলায়। সবার নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, জামদানি শাড়ি, কার্পেট, তুর্কি মোজাইক, ল্যাম্প সহ নানা পণ্য। ক্রেতা আকর্ষণে ছাড়ও দিচ্ছেন বিক্রেতারা। ওইরকমভাবে তো সপ্তাহে সময় পাওয়া যায় না, তো ফ্রাইডেটা পাওয়া গেছে, এই জন্যই ফ্যামিলিকে একটু টাইম দেওয়া আর কি। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসার। এর আগে আমি কখনো আসিনি, তো এসে খুব ভালো লাগলো। আগের বারের তুলনায় দাম বেশি মনে হচ্ছে, হয়তোবা মেলা শুরু এর জন্য হয়তোবা দাম বেশি মনে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন প্রথম কয়েকদিনের তুলনায় শুক্রবার বিক্রি ভালো। ছুটির দিনে মানুষের উপস্থিতি বাড়ায় মেলা জমে ওঠে। সামনের দিনগুলোতে আরও জমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক ভালো। বিগত 5-6 দিন বন্ধ ছিল, আজকে শুক্রবার সবাই আসছে, আর আমাদের বেচাকিনি আজকে সকাল থেকে আগের চেয়ে অনেক ভালো আর কি। কাস্টমার আলহামদুলিল্লাহ এই কয়েকদিন মোটামুটি একটু কম ছিল, আজকে শুক্রবার এখন থেকে বাড়বে।
এখন থেকে প্রতিদিনই কাস্টমার বাড়বে। পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ৩ জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলার এবারের আসর। এবছর বিভিন্ন খাতের ৩২৪টি দেশি বিদেশি প্যাভিলিয়ন ও স্টল এতে অংশ নিচ্ছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারে সপ্তাহের ব্যবধানে চাল ও ডালের দাম অনেকটা বেড়েছে। বিশেষ করে দেশি মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। অন্যদিকে বাজারে নতুন চাল আসার আগে পুরনো চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। হবিগঞ্জের বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। আখলাস, আজ নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন? বিশেষ করে চাল ও ডালের দাম বেড়ে যাওয়া নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? সুমনা, বর্তমান সময়ে শীত এবং যে অনুযায়ী যে হবিগঞ্জের বাজারগুলোতে শাকসবজি এবং নিত্যপণ্যের বাজার যে পরিস্থিতি থাকার কথা সেটি আসলে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা আসলে হবিগঞ্জের যে কয়েকটি বাজার ঘুরে দেখেছি, বিশেষ করে হবিগঞ্জ শহরের যে প্রধান চৌধুরী বাজার এবং শাস্তানগর বাজার ঘুরে সেখানে আমরা দেখেছি যে শাকসবজি যে প্রচুর পরিমাণে যে শীতের সিজনে বাজারে আসে, তবে এবছর এর তুলনায় অনেকটাই কম। আমরা দেখেছি যে এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি কেজি শাকসবজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাজারে দেশীয় মাছের অনেকটা সংকট থাকায় যে প্রায় 10 দিন ধরে কিন্তু মাছের বাজারে অনেকটা বৃদ্ধি। যে মাছ 200 টাকা কেজিতে বিক্রি করা হতো সেটি এখন বর্তমানে 250 থেকে 300 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং শাকসবজি আমরা দেখেছি যে শাকসবজি গুলো 30 থেকে 40 টাকা কেজি বিক্রি করা হতো, এগুলো প্রায় 50 থেকে 60 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। দেশি আলুর যে প্রচুর পরিমাণে এই সময়ে বাজারে উঠে, কিন্তু বর্তমান সময়ে গত সপ্তাহে যে আলু 20 টাকা কেজি বিক্রি হয়েছে এটা আজকে 30 থেকে 35 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আমি এখন আছি যে হবিগঞ্জের চৌধুরী বাজারে। আমার এখানে প্রচুর পরিমাণে শাকসবজি এসেছে, তবেও সেটাও অনেকটা অপ্রতুল। বর্তমানে এই সিজনে অনেক প্রচুর শাকসবজি বাজারে আসে কথা। আমরা এখন আছি একজন ব্যবসায়ীর সাথে, আমরা আসলে কথা বলতে চাই, জানতে চাই যে ভাই বর্তমানে বাজারের কেমন অবস্থা, মানে শাকসবজি কত টাকা করে বিক্রি করতেছেন? বর্তমানে আপনার একটু হাই রেট এখন বাজার, বর্তমানে সবজির দাম এখন বর্তমানে সবজির দাম বাড়তেছে, কারণ সবজির আমদানি কমে আসছে, বুঝছেন? এখন বর্তমানে সবজির দাম অনেকে বাড়তি। কোনটা কত টাকা কেজি? 80 টাকা কেজি বর্তমানে খুব পাওয়া যায়। 60 টাকা 50 টাকা বিক্রি হয়, বর্তমানে 50-60 টাকা। এখন তো সবজি কমে গেছে, গৃহস্থের যে না রেটগুলা সত্যি অনেক কিছু কমে গেছে, যে বেচতে বেচতে কমে সত্যি। এখন বর্তমানে সবজির দাম হাই। ব্যবসায়ী বলছিলেন যে আসলে আমরা যেটা জানি যে টমেটো বর্তমানে 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এক সপ্তাহ আগে যেটা 60 টাকা কেজি ছিল, এবং ফুলকপি 50 টাকা কেজি ধরে বিকছেন, যা 40 থেকে 45 টাকা ছিল। এবং শিমের বীজের দাম অনেকটাই কমেছে, যেটা 150 টাকা কেজি ছিল, আজকে 120 টাকা কেজি ধরে তারা বিক্রি করছেন। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জ জেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে, তিনি আমাদের জানিয়েছেন যে এবছর জেলায় 17,100 হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে, যেটা গত বছরের তুলনায় 100 হেক্টর বেশি আবাদ হয়েছে। তবে বর্তমানে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার কারণে শাকসবজি অনেকটা নষ্ট হচ্ছে। অন্যদিকে আমরা মাছের যে বাজারে সারা চাল ডাল সবকিছু অপ্রতুল আছে। বর্তমানে মাছের বাজারটা একটু বৃদ্ধি, কারণ হাওর অঞ্চলে যে চায়না জাল ব্যবহার এবং এই যে আপনার কীটনাশক ব্যবহার কারণে অনেক মাছ নিধন করা হয়, ফলে মাছের দেশীয় মাছ বাজারে অনেকটাই নাই, যে কারণে চাষির বাজারে চাষকৃত মাছের দাম অনেকটা বৃদ্ধি, 300 থেকে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। সুমনা। আখলাস, ধন্যবাদ আপনাকে। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে 2 দিন ব্যাপী বেক্সম্যান বিস্কিট ফেস্টিভ্যাল। আজ বেকার্স লিমিটেড এর আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেক্সম্যান আয়োজন করেছে এই উৎসবের, যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে দারুণ সব ফান অ্যান্ড গেমস আর বিনোদন। গতকাল শুরু হয়েছে এই উৎসব, চলবে আজ রাত 9টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত। নিরাপদ পরিবেশে পরিবার নিয়ে আনন্দময় একটি দিন কাটানোর লক্ষ্যেই বেক্সম্যানের এই আয়োজন। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।